নমস্কার বন্ধুরা, মাছ ছেলের রান্নাঘরে আজকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে বেগুন ইলিশ। তো চলুন কিভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা মিক্সচার গ্রাইন্ডারে রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলোকে একটা পেস্ট করে নেব। এখানে আমি 4-5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, অল্প একটু সরষের তেল দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। মাছগুলো মাখানো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এখন কড়াইতে সরষের তেল দিলাম। কড়াইটা আগে থেকেই গরম করেছিল। তারপর একে একে মাছগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। দেওয়া হয়ে গেছে কড়াইয়ের মধ্যে। মাছগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে। অর্ধেক ভাজার জন্য মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। ভালোভাবে ভেজে ওঠে। মাছগুলো হয়ে গেছে ভাজা। এখন মাছগুলোকে একটা প্লেটে তুলে নেব। মাছগুলো আমার কড়াই থেকে তোলা হয়ে গেছে। এখন ওই কড়াইয়ের তেলে আমি বেগুন কেটে রেখেছিলাম, সেই বেগুনগুলো দিয়ে দেবো। এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে অল্প নাড়াচাড়া করে ভেজে নেব বেগুনগুলোকে। বেগুনগুলো ভাজা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন ওইগুলোকে একটা পাত্রে তুলে নেব। বেগুনগুলোকে পাত্রে তোলা হয়ে গেছে। এখন কড়াইতে আরো একটু তেল দিলাম। এখন জিরে, তেজপাতা দিয়ে দিলাম দুটো। আগে যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো কড়াইতে না লেগে যায়।
পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নেব। পরিমাণ মতো লবণ, তারপরেও একটু নেড়ে নেব। মশলাটা দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে। তো এখন এর মধ্যে জল দিয়ে দেবো। গ্রেভিটা তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন গ্রেভিটা ফুটে উঠে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এর মধ্যে আমি বেগুন ভাজাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে একে একে ইলিশ মাছ ভাজাগুলোও দিয়ে দিলাম। দশ মিনিট মতো ফোটানোর পর তরকারি রেডি হয়ে গেছে, ইলিশ বেগুন। তো এর মধ্যে পরিমাণ মতো লবণ, একটু কম হয়েছিল, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, আর অল্প গরম মশলা। আর 3টে কিংবা 4টে দিতে পারেন কাঁচা লঙ্কা। দেখুন তরকারি রেডি হয়ে গেছে। টাটা, গুড বাই।